This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সুপ্রিম কোর্টের নির্দেশে মানে ত্রুটিযুক্ত তালিকা হলেও প্রকাশ করতে সরকার বাধ্য করেছে 1804 বা 1806। আর এই সংখ্যাটি কখনোই 1806 নয়, এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। অর্থাৎ দাগিদের নিয়ে কাটাছেঁড়া চলছেই। আর এই আবহে আগামী 7 এবং 14 সেপ্টেম্বর নির্ধারিত দিনে দুটি স্তরে হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া। হাতে সময় মাত্র আর একদিন, কিন্তু পরীক্ষা কি আদৌ নির্ঝঞ্ঝাট হবে? দাগি প্যাচেই হঠাৎ করে আরও জড়িয়ে পড়বে না তো এসএসসি? সামনে রয়েছে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনা করব দ্য ব্রিফিং রুমে। সঙ্গে আমি অভ্র। চাকরিহারাদের একাংশ এখনও এই পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেও একটা বড় অংশ আবার বুঝেও গিয়েছেন যে হারিয়ে ফেলা চাকরি ফিরে পেতে নতুন করে পরীক্ষায় বসা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তাই আন্দোলন ছেড়ে পড়াশোনাতেই মন তাদের। কিন্তু পড়লেও কি চাকরি ফিরে পাওয়া যাবে? সে নিয়ে রয়েছে আশঙ্কা। শুধুই চাকরিহারারা নয়, আশঙ্কার মেঘ জমেছে এসএসসি দফতরের আকাশেও। হাজার জট কাটিয়ে সুপ্রিম ভৎসনা সহ্য করে অবশেষে নতুন করে পরীক্ষার আয়োজন করতে চলেছে তারা। কিন্তু প্রতিকূলতা রয়েছে সেখানেও, রয়েছে একাধিক চ্যালেঞ্জ যা তাদের জন্য পেরোনো কতটা সহজ হবে তা এখন দেখার বিষয়। পাশাপাশি নতুন করে আইনি জটে পড়তে হবে না তো? এই রকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এসএসসির মনে। কয়েক মাস আগেই পরীক্ষার জন্য নয়া বিধি জারি করে এসএসসি। তাতে দেখা যায় একাধিক নিয়ম বদল হয়ে গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ওএমআর সিট ঘিরে। 2016 সালের প্যানেলে ওএমআর সিট না মেলায় চিহ্নিত করা সম্ভব হয়নি বহু অযোগ্যদের। 1806 জনের নাম বর্তমানে চিহ্নিত অযোগ্যের তালিকায় দাখিল করা হলেও গোটা প্যানেলকে ত্রুটিহীন করা একেবারেই সম্ভব হয়নি, এমনটাই দাবি একাংশের। কিন্তু চলতি বছর যখন নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসএসসি, সেই সময় ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয় রাজ্যের শিক্ষা দপ্তর। সাধারণভাবে পরীক্ষার পর 1 বছর ওএমআর সিট সংরক্ষণ করার নিয়ম রয়েছে, কিন্তু এই বছরই তা বাড়িয়ে 10 বছর করে দিয়েছে এসএসসি। পাশাপাশি এই নিয়োগের ক্ষেত্রে বেড়েছে নিয়োগ প্যানেলেরও মেয়াদ। যেখানে সাধারণভাবে একটি প্যানেলের সময়কাল 1 বছর থাকে, সেখানে এবার তা 1 বছর 6 মাস করা হয়েছে। চাকরিহারাদের সুবিধার্থে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতেও দেওয়া হবে নম্বর। নতুন পরীক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর ধার্য করা হয়েছে। আগে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল 55 নম্বরে, এবার সেই লিখিত পরীক্ষা হতে চলেছে 60 নম্বরে। একটা অংশে চাকরিহারাদের দাবি স্পষ্ট, যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরির জন্য পুনরায় পরীক্ষা দিতে তারা নারাজ। এসএসসি নিয়োগের প্রক্রিয়ার জন্য নতুন বিধি জারি করতেই প্রশ্ন উঠেছিল পরীক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরের নম্বর নিয়ে। এসএসসি প্রথমে জানিয়েছিল প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে স্নাতক অথবা স্নাতকোত্তরে 50% নম্বর পেতে হবে। 2016 সালেও এই নিয়ম বহাল ছিল, তবে তাতে কিছু শর্ত ছিল। যেমন 2010 সালের আগে স্নাতক হওয়া প্রার্থীদের সাধারণ আসনের জন্য ন্যূনতম 45% এবং সংরক্ষিত আসনের জন্য 40% নম্বর পেলেও চলতো। অবশ্য এই বিধি পরবর্তীকালে বদল করে এসএসসি, ফলে সাময়িক স্বস্তি পান চাকরিহারারা। কিন্তু এত বছর পর নতুন করে পরীক্ষায় বসা তো কম চ্যালেঞ্জিং নয়। মানসিক জটিলতা কাটিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেশ কঠিন। হাতে মাত্র সময় আর একদিন। অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে। বাকি যারা রইল তারা যোগ্য, তারা আনটেন্টেড। তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন। মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে 15,000 প্লাস যারা আনটেন্টেড। তাহলে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বারবার চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদাজিদি করবেন না। সুবল চলে গেল, উজ্জ্বলদা চলে গেল, আমাদের প্রশান্তদা চলে গেল, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি জেদাজিদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। বিধানসভা অভিযান রেখেছিলাম 16ই জুন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিধানসভার স্পিকার, যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। পরশুদিন পরীক্ষা, আবার আমাকে প্রমাণ করতে হবে যে আজ থেকে 7 বছর আগে আমি এই পরীক্ষা দিয়েই একদম যোগ্যতার বলে চাকরি পেয়েছিলাম। আমাকে আবার প্রমাণ করতে হবে যে আমি আবার যোগ্য ছিলাম, আমি আবার ফিরে আসতে পারবো। জানি না কি হবে। এতগুলো 15,403 শিক্ষক শিক্ষিকা, তাদের
অবস্থা কি। হ্যাঁ, তো আজকের দিন স্বাভাবিকভাবে আমাদের কাছে খুব কষ্টের যে এই দিনটা আমরা সেলিব্রেট করতাম, বাচ্চাদের সঙ্গে থাকতাম। আজকে সেই জায়গাটা আমাদের কাছে আর নেই। এসএসসির বিরুদ্ধেও অভিযোগের অভাব নেই। অনিয়মের ফলেই যে এত বড় দুর্নীতি ঘটেছে এই নিয়েও কোনো সন্দেহ নেই। সুপ্রিম নির্দেশ মেনে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন নয়া বিধি জারি করতেই চলেছিল বিতর্ক। আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন 2016 সালের নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে প্যানেল। যে নিরিখে 2016 সালে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে। দুর্নীতির জন্য 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। সেই চাকরির সুবিধা কেউ পেতে পারেন না, এটা বোঝা উচিত। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে দাগি শিক্ষকদের নিয়েও। গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি, যাতে প্রথম দফায় তুলে ধরা হয় মোট 1804 জনের নাম। পরবর্তীতে জুড়ে যায় আরও 2 জনের নাম। কিন্তু এই তালিকা কি সম্পূর্ণভাবে ত্রুটিহীন? এই নিয়ে বেশ দ্বিমত রয়েছে। তালিকায় ত্রুটি রয়েছে বলে দাবি বিরোধীদের, তেমনি দাবি চাকরিহারাদের একাংশেরও। প্রশ্ন করেছে শীর্ষ আদালতও। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই দাগিরা আবেদন জানাতে পারবেন না, অর্থাৎ 1806 জন পরীক্ষার আগেই বাতিল। কিন্তু আরও যদি দাগি থেকে থাকে অন্তরালে। এই তালিকা প্রকাশের পর দাগিদের একাংশ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তবে সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এমনকি তালিকা প্রকাশের 2 দিনের মাথায় এসএসসিকেও দাগিদের সংখ্যা নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টকে। এই মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার এসএসসিকে প্রশ্ন করেন, সিবিআই এর তালিকায় আরও নাম ছিল, এখানে এত কম কেন? পাল্টা কমিশনের বক্তব্য, সিবিআই এর তালিকায় যাদের নাম ছিল তাদের সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিলেন তাদেরই নাম এই তালিকায় রয়েছে। বলে রাখা ভালো, দাগিদের তালিকা প্রকাশ হতেই সংখ্যাতত্ত্বের এই দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন আইনজীবী ফিরদৌস তামিমও। তার দাবি তালিকা সম্পূর্ণ নয়, এর বাইরে আরও অনেক অযোগ্য রয়েছে। চাকরি পেয়েছেন তারাই শুধুমাত্র এই দুর্নীতির বেনিফিশিয়ারি তা তো নয়, এর বাইরেও বেনিফিশিয়ারি রয়েছে। যাদের চাকরি হয়নি অথচ তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু বেনিফিশিয়ারি। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মূল বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থ নিয়ে বেনিফিট পেয়েছেন। আর এই সংখ্যাটি কখনোই 1806 নয়, এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে। সেই জন্যই দেখবেন প্রথম দিনই যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট 1 বলে অভিহিত করেছে। যেদিন লিস্ট 1 বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এমএলএর মেয়ের নাম দেওয়া হয়নি, রাত্রিবেলায় আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে। ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছেন। এই সংখ্যাটি অনেকটা বাড়বে। এখনো পর্যন্ত সেই সংখ্যা এখনো পর্যন্ত তারা দেননি, সকলের নাম দেননি, সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেননি। সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করতে হবে প্রতিটি দাগিদের। একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং বোর্ড তাদের মূল এন্ডেভার হচ্ছে এই যারা দাগি তাদের সঙ্গে থাকা। এমত অবস্থায় একদিকে এগিয়ে আসছে পরীক্ষা, আর তার আগে দাগি সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন পরীক্ষা হলেও তা কতটা স্বচ্ছতার সঙ্গে হবে? আগের অভিজ্ঞতাই ফিরে আসবে না তো চাকরিহারাদের মধ্যে? ভয় রয়েছে সেই নিয়েও। বৃহস্পতিবারই বিধানসভার বাইরে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ দেখান চাকরিহারাদের একাংশ। এই পরিস্থিতিতে আদৌ নির্ঝঞ্ঝাট হবে তো 7 ও 14 তারিখের পরীক্ষা? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর আপাতত অধরা। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।